এর অঙ্কগুলি করতে হলে তো ডেরিভেটিভ চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ডেরিভেটিভ চ্যাপ্টারের সূত্রগুলি জানা খুবই প্রয়োজন। তো এই ডেরিভেটিভ সূত্রের আজকের এই ভিডিওটি, তো আমি এই সূত্রগুলিকে 3টি পার্টে বিভক্ত করেছি। এই সূত্রগুলি খুবই ইম্পর্ট্যান্ট। এই সূত্রগুলো জানলেই তুমি ডেরিভেটিভ সম্পর্কে গণিতগুলো করতে পারবে। তো পার্ট 1 ডেরিভেটিভের আমি সূত্রগুলোকে 3টা পার্টে ভাগ করেছি। প্রথম আসছে পার্ট 1। এই পার্ট 1 পর্বটা হচ্ছে সূত্রাবলী নয়, জাস্ট সিস্টেম বলতে পারো। তো প্রথম হচ্ছে ডেরিভেটিভকে লিখতে হয় ডিডি এক্স, এই ফরম্যাটে ডিডি এক্স অফ এফ অফ এক্স। এফ অফ এক্স বলতে ফাংশন অফ এক্স, কোনো একটা এক্স যুক্ত রাশি, তাকে আমরা ফাংশন অফ এক্স বলছি। তো ডিডি এক্স অফ এফ অফ এক্স একে আমরা এফ ড্যাশ এক্স আকারে লিখি। আর নেক্সট দ্বিতীয় নম্বর সূত্র ডিডি এক্স অফ সি এফ অফ এক্স। এই সিটা কি? সি যদি কোনো কনস্ট্যান্ট, মানে কোনো ধ্রুবক রাশি, সি বলতে এখানে হচ্ছে বলে দেবো কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক রাশি। তো এই ধ্রুবক রাশিটা হচ্ছে কি, এই ধ্রুবক রাশিটা যদি থাকে কোনো গুণ থাকে, তাহলে এই ধ্রুবক রাশিটা বাইরে চলে আসে, তখন সি বাইরে চলে এলো ডিডি এক্স অফ এক্স। ডেরিভেটিভের 4টা পার্ট আছে, গুণ, ভাগ, যোগ, বিয়োগ। তো এই 4টা পার্টের যদি কোনো রাশি এইভাবে থাকে যে ডিডি এক্স অফ ইউ প্লাস অর প্লাস ভি, তাহলে ইউ প্লাস ভি, ইউ বলতে একটা আলাদা এক্সের সাপেক্ষে রাশি, ভি বলতে আলাদা একটা রাশি। তো এটা হলে তখন হবে ডেরিভেটিভ ফরম্যাটে, যোগ থাকলে প্রত্যেকের আলাদা আলাদা ডেরিভেটিভ হয়। ডিডি এক্স অফ ইউ প্লাস ডিডি এক্স অফ ভি। যদি মাইনাস থাকে তাহলে সেমভাবে মাইনাস হবে। তাহলে একটা সূত্রের মাধ্যমে আমরা দুটো জানতে পারলাম, প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, বাকি প্রত্যেকটা রাশির আলাদা আলাদা হবে ডেরিভেটিভ হবে। নেক্সট তারপর হচ্ছে ডিডি এক্স অফ যদি গুণ আকারে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। ডিডি এক্স অফ ইউ ভি থাকলে, মানে ইউ একটা রাশি, ভি একটা আলাদা রাশি, তো প্রত্যেকে যখন ডেরিভেটিভ হবে তখন দ্বিতীয়টা ইন্টু, মানে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ প্লাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স, মানে দ্বিতীয়টা ইন্টু প্রথমটা ডেরিভেটিভ যুক্ত প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। নেক্সট ডিডি এক্স অফ ইউ বাই ভি, মানে দুটো রাশি যদি ভাগফল আকারে থাকে, ইউ একটা এক্সের সাপেক্ষে আলাদা রাশি, ভি একটা আলাদা রাশি, তো প্রত্যেকে যদি দুটো রাশির যদি আলাদা ডেরিভেটিভ ভাগ হিসেবে থাকে, তখন কি হবে? তখন এই সূত্রটাও একটু অন্যরকম হবে। তো এটা এরকমই হবে, নিচে যেটা আছে তার বর্গ প্রথম আমি লিখে নেব, তারপরে একই ফরম্যাটে দ্বিতীয়টা গুণিতক প্রথমটার ডেরিভেটিভ, মানে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস, এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস, ভাগের ক্ষেত্রে মাইনাস হবে। তো আবার তারপরে মাইনাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ। এটা মনে রাখার জন্য আমরা কি মনে রাখতে পারবো না, বারবার যোগ না করে গুণ করা হয়, আর বারবার বিয়োগ না করে ভাগ করা হয়। তো ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, গুণের ক্ষেত্রে যোগ হবে। এইভাবে সূত্রটা মনে রাখতে হবে। এই দুটো সূত্র কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ডেরিভ করার ক্ষেত্রে। এগুলো জাস্ট ফরম্যাট, আর এই দুটো সূত্র, এটা লজিক, এই লজিকটা কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে মাস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে কি, যদি এরকম থাকে এক্স ইজিক্যাল টু ফাই টি আর ওয়াই ইজিক্যাল টু সাই টি, এটাকে বলে সাই টি, এটা একটা টি সাপেক্ষে এটা একটা অপেক্ষক, আর এটাও টি সাপেক্ষে আলাদা একটা অপেক্ষক। তাহলে এক্স ইজিক্যাল টু এটা টি দিয়ে একটা অপেক্ষক থাকলো, ওয়াই ইজিক্যাল টু আলাদা একটা অপেক্ষক। তখন এর ক্ষেত্রে ডি ওয়াই বাই ডিএক্স সমান কী হবে? ডি ওয়াই বাই ডিটি ডি এক্স বাই ডিটি, এই ফর্মেটে। কারণ এটাকে আলাদা একবার টি সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটাকেও আলাদা টি সাপেক্ষে ডেরিভেটিভ আলাদা করতে হবে, দিয়ে করার পরে দুটোকে এরকম ভাগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে ডিআই বাই ডিএক্স। এবং এখানে মনে রাখতে হবে ব্র্যাকেটে ডিএক্স বাই ডিটি নট ইজিক্যাল টু 0, মানে কখনো যেন এটা নিচের রাশিটা কখনো শূন্য না হয়। কেন না, কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তখন সেটা অসংজ্ঞাত হয়। আজকের ভিডিওটি এইটুকু। পরের পার্টের জন্য পরের সূত্র যেগুলো লাগবে সেটা সেকেন্ড পার্টে ছাড়ছি। ওকে।